সবসময় তুমিও বলো এবং আমিও বলি যে আমি লজিক দেখে কথা বলি, মানে লজিকটা ভাবতে হবে, ম্যাজিক ভাবলে চলবে না। সেখান থেকে দাঁড়িয়ে জানতে হবে যে শ্রাবণ মাসটা হচ্ছে বর্ষার মাস, এবং এই বর্ষার মাসে বর্ষা যখনই পেরিয়ে যাবে, শ্রাবণের পরই তো আমাদের ভাদ্র আসে, বর্ষাটা পেরিয়ে গেলেই আমরা কিন্তু শরৎকালটাকে দেখি। শরৎকাল মানে হচ্ছে একদম স্বচ্ছ আকাশ, পরিষ্কার আকাশ, চারদিকে একদম সব কিছুই সবুজ। সবুজ কেন? পাতা, নতুন করে পাতা গাছ জন্মাচ্ছে এবং পাতা সব ধুয়ে যাচ্ছে, যত ধুলো ময়লা রয়েছে, তার মানে চারদিকটা কিন্তু অলরেডি সবুজ হয়ে যাচ্ছে। এবং শিব পার্বতীর কিন্তু খুব প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস, 1 নম্বর। 2 নম্বর, এই সময় কিন্তু সব দেবতারা ঘুমান এই মাসটা, শুতে যাবেন। এই যে সময়টা এই মাস থেকে শুরু হয়, এই যে সময়টা, এই সময়টাতে কি হচ্ছে, তুমি এই যে চারদিকে যে আমাদের প্রকৃতি সবুজ থাকছে, শিব পার্বতীর প্রিয় মাস, তাদেরও প্রিয় রং হচ্ছে সবুজ, তাদের প্রসন্ন, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য অনেক মহিলারা সবুজ চুড়ি পরছেন। কিন্তু লজিক্যালি তুমি যদি ভাবো, এই সবুজ চুড়ি শুধু মহিলারা পরছেন তা নয়, পুরুষরাও কিন্তু সবুজ পোশাক পরতে পারেন। আমরা প্রত্যেকে সবুজ রংটা এই সময়টা ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট যাদের বুধ গ্রহ খারাপ, যাদের সবুজ রংটা হয়তো অ্যাভয়েড করতে বলা হচ্ছে, তারাও কিন্তু এই মাসে সবুজ রং পরতে পারেন, কোনো সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট পাবেন না। কিন্তু পাশাপাশি জানতে হবে এই সময়টাতে, আমি যখন একটা কথা বললাম যে সমস্ত দেবতারা তো এই সময় ঘুমাতে যাচ্ছেন, তাহলে আমরা গ্রহ সংস্কার করব কিভাবে? গ্রহ সংস্কার হবে একমাত্র মহাদিদেব, দেবাদিদেব, মহাদেব তার কৃপায়। কারণ হচ্ছে এই সময়টাতে আমরা শুধুমাত্র শ্রাবণের সোমবার নয়, শ্রাবণের প্রত্যেকটা দিন দেখবে অনেকেই আছেন, অনেক পরিবার আছেন, ইনফ্যাক্ট এই সময় থেকে একটা বিশাল বড় ভালো সময়, কারণ এরপরই আমার জন্মাষ্টমী, তারপরে দুর্গাপুজো, এবং তার আগে কৌশিক অমাবস্যা, তারপরে তোমার ওইদিকে কালী পুজো, মানে আমরা একটা টানা ধারাবাহিক ভালো সময়ের দিকে। একদমই তাই। মানে আমি বিশেষ করে বলি, রথের সময় থেকে নিয়ে টানা একদম কালী পুজো পর্যন্ত যে সময়টা, তারপরে শেষ হচ্ছে তোমার পৌষকালী। হ্যাঁ, একদম এই সময়টা হচ্ছে এতটা ভালো সময়, এবং প্রত্যেকটা মাসে তুমি দেখো একটা ভালো ভালো তিথি রয়েছে। আমরা লাস্ট আলোচনা করছিলাম রথ নিয়ে, গতকাল আমরা উল্টো রথ পেরিয়ে এলাম। ঠিক সেই রকমভাবে সামনেই যেমন রয়েছে পুরো শ্রাবণ মাসটা, প্রত্যেকটা সোমবার খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ। এরপরে শ্রাবণ মাসটাতেই আমরা পেয়ে যাব শ্রাবণ মাসের শেষের দিকেই জন্মাষ্টমী, হয়তো আমার ডেটটা ঠিক মনে নেই। আগামী 29 তারিখে গুরু পূর্ণিমা, মানে সামনের মঙ্গলবার রাত্রিবেলা লাগছে গুরু পূর্ণিমা, মঙ্গল বুধ, তারপরেই জন্মাষ্টমী আসছে। তারপরে জন্মাষ্টমী 8 দিন বাদে, অষ্টমী তিথিতে। তারপরেই তুমি দেখো রাখি পূর্ণিমা আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন। রাখি পূর্ণিমা মোস্ট প্রবাবলি এবারে ভাদ্র মাসে পড়েছে। ভাদ্র মাসের 10 তারিখে, সেপ্টেম্বরের 10 তারিখে কিন্তু কৌশিকী অমাবস্যা, একদম সেটারও কিন্তু একটা